গত পর্বে আমরা দেখেছিলাম নোমান আত্মহত্যা করতে যায় কারণ তার বাবা থেকে বাসা থেকে বের করে দেয়, সেটা আবার দেখে ফেলে মাহাদি এবং মাহাদি ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। চলো এখন দেখেছি দ্বিতীয় পর্বে কি হচ্ছে। আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার দাওয়াতকে কবুল করে মসজিদে এসে সালাত আদায় করেছো। আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমার দুনিয়ার সফলতা এবং পরকালীন কামিয়াব দান করে দেয়। তুমি এই দিনের উপরে অটল থাকার চেষ্টা করো। আজকে আমি তোমাকে দিন এবং অর্জনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নোমান কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। আমি তোমাকে যে মাসআলাগুলো বলেছিলাম তুমি পুরো একটি মাস সেই আমলের উপর তোমার সময় পার করার কারণে আমি তোমার ভিতরে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। আল্লাহর অশেষ শুকরিয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তুমি সঠিকভাবে সালাত আদায় করেছো, দ্বীনি ইলম শিক্ষা করেছো। আমি আশা করি আল্লাহ তাআলা তোমার প্রতি অশেষ রহমত নাযিল করবেন ইনশাআল্লাহ। একটি মাস অতিবাহিত হওয়ার পর আমি তোমার অনেক দিকে অনেক পরিবর্তন উপলব্ধি করতে পারতেছি। যেমন আজকে দেখছি সেদিন তোমার চেহারা কেমন যেন খুব মলিন ছিল, চুলগুলো উড়ানো ছিল, আজকে কত সুন্দর পরিপাটি সুন্দর সুন্নতি পোশাক পরা, চেহারাটাও আলোকোজ্জ্বল দেখা যাচ্ছে, পোশাক সুন্দর আছে। এই জিনিসটা দিন তুমি যেমন ভাবে তোমার নিজেকে পরিবর্তন করার জন্য পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর উপরে অটল ছিলে, তাতে করে আমি আশাবাদী যে তুমি তোমার এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে তুমি সফলতার শীর্ষ স্থানে পৌঁছে যেতে পারবে ইনশাআল্লাহ। আপনার যে মেসেজগুলো এগুলো খুব কাজে এসেছে। আমি দেখি আপনার চলাফেরা পোশাক আশাক ওরা ব্যবহার করতে আমি বুঝতে না এটা ভালো চালাবে না, যেটা শুনে অনেক ভালো বলেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাহাদি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আরে ভাই, তোমাকে তো এখন চেনা যাচ্ছে না। মাশাআল্লাহ, অনেক পরিবর্তন এসেছে। আমি বলেছিলাম না চলো আমার সাথে হুজুরের সোহবতে এসে, এখন তো তোমার পোশাক আশাক চেহারা সিরাতে সবকিছুতেই মাশাআল্লাহ অনেক পরিবর্তন এসেছে। আল্লাহ তাআলা আপনাকে কিছু নিশ্চিত সেই বিষয়ে বলতে তার আলহামদুলিল্লাহ। মাহাদি, তুমি তোমার প্রতিবেশী ভাইকে আমার কাছে নিয়ে এসেছিলে, সে অনেক বড় জঘন্যতম সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে সে তার জীবনকে শেষ করে দিবে। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আজকে তোমার ওসিলায় আজকে তার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমি মনে করি দীর্ঘ সময় আমলের পর তার যে পরিবর্তন এসেছে এখন সে নিশ্চিন্তায় তার ভয় ফিরে যেতে পারে। হুজুর, বাবা তোমাকে আপনি বের করে দিয়েছে, এখন সেখানে যাওয়া ঠিক হবে? তোমার তুমি একটা মাস যেভাবে নিজের পরিবর্তন করেছো, তো আমি আশাবাদী যে তুমি যদি আজকে তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও তাহলে তারা সন্তুষ্ট চিত্তে হৃদয় করে তোমাকে গ্রহণ করে নিবে। জি হুজুর, স্যার ইনশাআল্লাহ ভয় পেয়ে যাবে। ভাই, তাহলে চলো আজই আমরা তোমার বাড়িতে যাই এবং তাদের সাথে সাক্ষাৎ করি এবং তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। ঠিক আছে হুজুর? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে হুজুর, তাহলে আমরা আসি, ভালো থাকেন। আর যখন আমরা বের হবো তখন অবশ্যই আপনাকে সাথে নিয়ে যাবো। জি আলহামদুলিল্লাহ, আমিও যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। কি ভুল রান্না করলাম, আমার ছেলেটাকে আমি গালি দিলাম। আজকে 1 মাস হয়ে গেল বাড়ি থেকে চলে গেল, আজ পর্যন্ত তার কোনো খোঁজই পেলাম না। সে কোথায় আছে, কেমন আছে, কোন অবস্থায় আছে? আমি তাকে গালি দিয়ে একটা ভুল করে ফেলেছি। কি না ভুল করলাম? হ্যাঁ, আমার ছেলেটার গালি দিয়ে এই যে চলে গেল। হ্যাঁ, আর তো ফিরে আসলো না। আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি খবর কাকু, মন খারাপ করে বসে আছেন যে? বাবা, আজকে বিগত 1 মাস হলো আমার ছেলেকে তাগিয়ে দিয়েছি, তার কোনো খোঁজ খবর পাচ্ছি না বাবা। হুজুর, এই অসময়ে আপনি কষ্ট করে আসলেন। কাকু আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কাকা, আপনি দুশ্চিন্তা করেন না। ও মাদি, তুমি কখন আসছো আমি তো খেয়াল করি নাই। আমার মনটা ভালো নাই বাবা। এই ছেলেটাকে তো খুব সুন্দর দেখাচ্ছে, তোমাকে তো চিনতে পারলাম না বাবা। চাচা, এটাই তো আপনার জন্য বড় উপহার, বড় সারপ্রাইজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে, এই যে আমার নোমানের মতো দেখা যাচ্ছে। বাবা, আমি সেই তোমার নোমান। চাচা, আজকে আমি আপনার কাছে একটা কথা বলি, তা হলো সন্তানেরা অপরাধ করবে, শয়তানের ধোঁকায় পড়বে, অসৎ বন্ধু বান্ধবের পাল্লায় পড়বে, তো তাকে বাড়ি থেকে বের করে দেওয়াটাই সমাধান না। তাতে সন্তান তার সুপথ খুঁজে পায় না। আচ্ছা, আজকে আপনি সহ পৃথিবীর সকল অভিভাবকদেরকে আমরা বলবো যে যখন সন্তান কোনো ধরনের অসৎ পথ অবলম্বন করবে তখন তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েই আপনারা ভালো করতে পারবেন না, বরং তারা আরও বেশি খারাপের দিকে অগ্রসর হবে। তাই সকল অভিভাবকদের উচিত তাদের জীবনে পরিবর্তন ঘটিয়ে তাদেরকে সৎ এবং নেককার সন্তান হিসেবে গড়ে তোলা। আজ থেকে আমি আমার সন্তানের উভয় দিক, ভালো মন্দ দিকে খেয়াল রাখবো। আল্লাহ তাআলা যেন সমস্ত সন্তানকে নেক সন্তান হিসাবে গ্রহণ করে। আমিন। সকলের উদ্দেশ্যে আরো একটি কথা, তা হলো ইসলামী যে পৃথিবীর একমাত্র পরিপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, আজ নোমানের পরিবর্তনের মাধ্যমে আবার প্রমাণিত হলো। আর নোমান, তোমার জন্য আরো একটা সুসংবাদ রয়েছে। সুসংবাদ?